ও ডিঙা চুমাবো 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 রে গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো 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 রে গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে আরে প্রথমে চুমাবো ডিঙা নামি মধুকর আরে প্রথমে চুমাবো ডিঙা নামি মধুকর ডিঙা চুমাবো 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 রে গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে আরি একে একে যত ডিঙা চুমাতে লাগিল একে একে যত ডিঙা চুমাতে লাগিল একে একে যত ডিঙা চুমাতে লাগিল চুমাবো 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 রে গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে আরে প্রথমে চুমাবো ডিঙা নামি মধুকর আরে প্রথমে চুমাবো ডিঙা নামি মধুকর ডিঙা চুমাবো 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 রে গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে আরে একে একে রে হলো চুমাতে লাগিল হরিবল হরিবল আরে একে একে রে হগন চুমাতে লাগিল ডিঙা চুমাবো 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 রে গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে দীর্ঘদিন হয়েছে এক এক করে আমি আবার 6 পুত্রকে আমি হারিয়েছি আমি লক্ষ্যের বাগান শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে হারিয়েছি আমি আমার মহাজ্ঞান মন্ত্র শুধুমাত্র আড়ালে গিয়ে আমি নয়ন বাণী বর্ষণ করি সনিকাকে আমি বুঝতে দিই না সনিকা বারবার আমায় বলে অঘো অঘো একটিবার তুমি আমার কথা যদি শ্রবণ করতে তাহলে তুমি তোমার 6 পুত্রকে তুমি হারাতে না লক্ষ্যের বাগান তুমি হারাতে না হারিয়ে ফেলতে না তোমার মহাজ্ঞান মন্ত্র কিন্তু কি করি আমি নিরুপায় তাই তো বিলম্বনায় মনস্থ করেছি আমি আমার পিতার আজ্ঞা আমায় পালন করতে হবে কি মনস্থ সময়ে আমার পিতা যেত সেই বাড়িছে তাই তো আর বিলম্ব নয় উত্তর পাহাড়ি আমি সমাপ্ত করেছি এবার ছুটে যাব আমি দক্ষিণ পাহাড়ি বাণিজ্যে গিয়ে আমার কার্য সফল আমি করবই তাহলে এভাবে আমি যাব না এই মুহূর্তে আমি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে নেব তার আশীর্বাদ মস্তকে নিয়ে ছুটে যাব আমি দক্ষিণ পাহাড়ি বাণিজ্যে অগো মহাদেব একটিবার দেখা দাও প্রভু হে মহাদেব একটিবার দেখো না হে অধম চাঁদ তোমার রাঙা চরণে পুষ্পজাল না দিয়ে অন্ন গ্রহণ করে না তোমার নাম স্মরণ না করে থাকতে পারে না তুমি তোমার আশীর্বাদ নিয়ে আমি সমস্ত কর্ম সফল করি প্রভু তাই তো আজ আমি মনস্থ করেছি প্রভাত হলে ছুটে যাবি
সেই দক্ষিণ বাড়ি বাড়িছে। তাই প্রভু একটিবার দেখা দাও প্রভু, দেখা দাও। হে মহাদেব দেখা দাও প্রভু, দেখা দাও। হে মহাদেব দিল দিবাকর, হে মহাদেব দিল দিবাকর, হে মহাদেব দিল দিবাকর। दिवाकर हे महादेव दिवाकर। तुम्हें शिवम तुम्हें सत्यम तुम्हें सुंदर, तुम्हें शिवम तुम्हें सत्यम तुम्हें सुंदर। আর কৃপা করো গো প্রভু ভোলা মহেশ্বর। হে মহাদেব দিল দিবাকর, बम शंकर हर हर, बम बम शंकर हर हर। बम बम शंकर हर हर, बम बम शंकर हर हर। हे महादेव दिल दिवाकर, हे महादेव दिल दिवाकर। तुम्हें शिवम तुम्हें सत्यम तुम्हें सुंदर, तुम्हें शिवम तुम्हें सत्यम तुम्हें सुंदर। আর কৃপা করে গো প্রভু ভোলা মহেশ্বর। হে মহাদেব দিল দিবাকর, হে মহাদেব দিল দিবাকর। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति, गोपीशा गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। हे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुभ्ये नमः। अखण्डलमण्डलाकारं भक्तं जानचराचरे तद्वदङ्गमोषितं जनं तस्मै श्री गुरुभ्ये नमः। प्रभु জানি প্রভু জানি তোমার চরণ পেয়েছি আমি, তোমার আশীর্বাদ আমি মস্তক ধারণ করেছি। তাহলে বিলম্ব নয়, ছুটে যাব আমি দক্ষিণ বাহিনী বাণিজ্যে। কিন্তু কি করে যাবো আমি? আমি জানি
এই মুহূর্তে আমার মন্ত্রীমশাইকে আমি ডেকে নেব, ডেকে নিয়ে তাকে সমস্ত দেব আমি একমাত্র এই চাম্পানি নগরের দায়িত্ব। কথাই মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, আসুন। মন্ত্রী মহাশয় বিলম্ব নয়, আসুন। আসি মহারাজ, আসি। প্রণাম হে মহারাজ। মন্ত্রী মহাশয়, আমি মনস্থ করেছি ছুটে যাবো ৭২,০০০ মাল্লামাঝিকে সঙ্গে নিয়ে দক্ষিণ পাঠিনি বাণিজ্যে। কি বলছেন সদাগর মহাশয়? হ্যাঁ মন্ত্রী মহাশয়। অকস্মাৎ দক্ষিণ পটনে আপনি বাণিজ্যে যাত্রা করবেন? হ্যাঁ, কিন্তু এর জন্য বলুন আমায় কি করতে হবে? ও কি কর্ম আপনাকে করতে হবে তাই না? তাহলে শ্রবণ করুন। এই চাম্পানির দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। যে আদেশ আপনার শিরে ধার্য করলাম, আপনি আশীর্বাদ করুন যেন আপনার চম্পকনগরের প্রজাবর্গকে আমি সুখে শান্তিতে যেন রাখতে পারি। শুধু তাই নয় মন্ত্রী মশাই, শুধু তাই নয়, তবে অন্নহীনকে অন্ন প্রদান করবেন, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করবেন, সকলের মানুষ কামনা পূর্ণ করবেন, যাহা যে চাইবে সকল আশা আপনি পূর্ণ করবেন। আমি আপনাকে কথা দিলাম, আপনার অবর্তমানে আপনার প্রজাবর্গ সারা চম্পকনগরে বাসে বস্ত্রহীনকে বস্ত্র দেব, অন্নহীনকে অন্ন দেব, আশ্রয়হীনকে আশ্রয় দেব। সত্যই বলেছেন আপনি, গৃহহীনকে গৃহ প্রদান আপনি করবেন। এই না আমার চাম্পানির রাজমন্ত্রী, আপনার ছাড়া আর কে আছে আমার? যখন আমি নিরুপায় পড়েছিলাম তখন আপনি আমায় আশ্বাস দিয়েছিলেন, বলেছিলেন সদাগর মশাই সকল আশা আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হবে, আপনার হারানোর সম্পদ আপনি বেরিয়ে পাবেন। বা পেয়েছি গো, পেয়েছি। শুধু তাই নয় গো, এই বুকে পাথর দিয়ে, হৃদয়ে পাথর দিয়ে রেখেছি চেপে যাবে। জানেন মন্ত্রী মশাই? কি বলছেন আপনি সদাগর মশাই? আপনি আবার মন্ত্রী মশাই নন। হ্যাঁ হ্যাঁ, আমার পিতাকে যেভাবে আপনি অনুমতি দিতেন সেই অনুমতি মতো কাজ করত, তাই আজ আপনি আমাকে যেভাবে অনুমতি দিচ্ছেন সেই অনুমতি মতো আমি সমস্ত কার্য করব। আপনার সুখে দুঃখে সর্বদাই আপনার পাশে রয়েছি। আপনি আপনার প্রজাবর্গ, আপনার সারা চম্পকনগর নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। বাহ, এই তো আমি চেয়েছিলাম, এই তো আমি চেয়েছিলাম যেন আমার মন্ত্রী মশাই আমার সকল বাসনা পূর্ণ করতে পারে। তাহলে মন্ত্রী মশাই, হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন সেই গুঞ্জরিয়ার ঘাটে সকলকে নিয়ে যাব, সকলে এসে আমায় বিদায় দেবে। আর আমি এই মুহূর্তে ছুটে যাবো আমি চাম্পানি পরিত্যাগ করে দিয়ে মহারানী সারিকার কাছে। কিন্তু সদাগর বাবু, হ্যাঁ, আমাদের মহারানী মা, তার কাছ থেকে তো আপনাকে বিদায় নিতে হবে। তা তো সত্যই, যদি আমি বিদায় না নিয়ে যাই বলবে চম্পানের মহারানী সারিকা ওই তো চাহ, ওই তো আমার স্বামী, ওই তো আমার দেবতা, আমার কাছে বিদায় না নিয়ে ছুটে চলেছে সেই দক্ষিণ বাড়ির বাণিজ্যে। তাই আর বিলম্ব নয়, আর বিলম্ব নয় মন্ত্রী মশাই, অবিলম্বে ছুটে যাবি সারিকার কাছে। সারিকার কাছে গিয়ে আমি বিদায় আমি নেব। তাই আসুন, আসুন সদাগর মশাই। একটিবারে মা মা বলে আই কলি আমার,
জানি না আজ কেন তোরা আমায় ছেড়ে চলে গেলি। একটিবার মা বলে ডাক দে। ওগো নিষ্ঠুর ভগবান, কেন তুমি আমার কেড়ে নিলে একে করে 6 পুত্রকে? কেন কেড়ে নিলে? কি অপরাধে? একবার মা বলে ডাক দে। একবারে মা বলিয়া আই রে খগো, আই কোলে ওরে বাছা, একটিবারে মা বলে ডাক দে। একবারে মা বলিয়া আই রে খোকন, আই কোলে আয়। ওগো তোরাই তো আমার নয়ন মনি, তোরাই আমার নয়ন মনি। আয় ছুটে আয়, একবারে মা বলিয়া আই রে খোকন, আয় কোলে আয়। ওগো ওগো নিষ্ঠুর ভগবান, কেন তুমি আমার একে করে 6 পুত্রকে কেড়ে নিলে? মৃত্যুকালে বংশে বাতি দিতে আর কেউ নেই, মৃত্যুকালে যে মুখে অগ্নি দেবে আর কেউ নেই। মহারানী সনিকা, সনিকা কি মহারানী সনিকা, কেন তুমি নয় মানে বর্ষণ করছো? মহারানী সনিকা প্রণাম হই গো। দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী মহারানী সনিকা, ওগো এই শুভ দিনে তুমি যদি নয় মানে বর্ষণ করো তাহলে যে আমার আর বাণিজ্য যাওয়া হবে না। কি বললে তুমি? আমি তোমায় পূর্বেই বলেছি, প্রভাত হলেই আমার 14 ডিঙ্গা 72,000 মাল্লামাজিকে সঙ্গে নিয়ে ছুড়ে পাবি দক্ষিণ পাঠিনি বাণিজ্য। তুমি বাণিজ্য করতে যাবে গো? হে মহারানী। বলতে পারো? বলো। আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো আমি, তুমি যে আমায় ছেড়ে যাবে বাণিজ্য করতে? আমি যে মা, মায়ের যখন একটি সন্তান হারিয়ে যায় সে মা কখনো থাকতে পারে না। আমাদের একে করে 6 পুত্রকে হারিয়ে ফেলেছি গো। জানি, শুধু তাই নয় মহারানী, আমি জানি মহারানী জানি, শুধু তুমি নয়ন ভানি বর্ষণ করো না, আমি যে আড়ালে গিয়ে নয়ন ভানি বর্ষণ করি পুত্রের কারণে। তাই মহারানী সকল দুঃখকে দূরে রেখে দিয়ে আমায় তুমি বিদায় করবে, ছুটে যাবে দক্ষিণ পাঠিয়ে। বেশ, স্বামী হচ্ছে ভগবান, স্বামী হচ্ছে দেবতা, স্বামীর কথা পালন করা স্ত্রীদের কর্তব্য। তাই তো আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব গো।
আমার দাস দাসী গণকে নিয়ে যাবো এই গঞ্জুরিয়ার ঘাটে। একে করি 14 ডিঙা ধন, 14 ডিঙা আমি তোমার বরণ করে দেবো গো। বেশ, তাহলে বিলম্ব নয়, এই মুহূর্তে দাসীগণকে ডেকে নাও আর চলো সেই গঞ্জুরিয়ার ঘাটে। বেশ, কোথায় দাসী? ও মা দাসী, তোমরা আর বিলম্ব করো না, এসো মা, এসো তাড়াতাড়ি আমারই কাছে। মাঝি ভাই, আরে ও কান্ডারি ভাই, বরণ ডালার সব কিছু নিয়ে এসো। রানীমা প্রণাম, হয়তো বুঝো রানী। আশীর্বাদ করেছিল সুখী হ মা। কান্ডারি ভাই ছুটে এসো, কান্ডারি ভাই ছুটে এসো। আশীর্বাদ করি মা। বলি দাসী, আর তোমরা বিলম্ব করো না, রাজা বাবু। আর তোমরা বিলম্ব করো না। চিরসুখী থেকো। আজ তোমার বাবু যাবে বাণিজ্য করতে, তাই তো আমরা চলো ওই গঞ্জুরিয়ার ঘাটে। আজ একে করে 14 ডিঙা আমরা বরণ করে দেব, তারপরে তোমার বাবুকে আমরা বিদায় করে দেব। তাই হবে রানীমা। বেশ, চলো। তাই এবার আমি একে করে ডিঙা চুমন করি না কেন? ও ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো। চুমাবো চুমাবো রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। আরে প্রথমে চুমাবো ডিঙা নামি মধুকর, আরে প্রথমে চুমাবো ডিঙা নামি মধুকর। ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। আরি একে একে 14 ডিঙা চুমাতে লাগিল, একে একে 14 ডিঙা চুমাতে লাগিল, একে একে 14 ডিঙা চুমাতে লাগিল। ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। আরে প্রথমে চুমাবো ডিঙা নামি মধুকর, আরে প্রথমে চুমাবো ডিঙা নামি মধুকর। ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। আরে একে একে রেহগণ চুমাতে লাগিল, হরিবল হরিবল। আরে একে একে রেহগণ চুমাতে লাগিল। ডিঙা চুমাবো 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 রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো রে। চুমাবো চুমাবো রে, গন্ধ বানিয়ার ডিঙা চুমাবো। ওগো আজ দেখো না, আমার একই করে 14 ডিঙা আমার চুমন হয়ে গেছি গো। সত্যই মহারানী, তাহলে মহারানী আর বিলম্ব নয়, অবিলম্বে এবার আমায় বিদায় দাও। ওগো যাবার পূর্বে তোমায় একটি কথা বলবো। যে নিশি যখন করেছিলে আমার সঙ্গে, যদি আমার গর্ভে কোনোদিনও সন্তান হয়, তুমি কি করে বিশ্বাস করবে যে এটি তোমার সন্তান? মহারানী সানিকা, আমি ভুলে যাইনি মহারানী সানিকা, আমি ভুলে যাইনি। তাই মহারানী সানিকা, এই দেখো একখানা পত্র আমি লিখে দিয়ে গেলাম। বেশ, যদি হয় কোনো পুত্র সন্তান, তার নাম রাখবে দুর্লভ লক্ষ্মীধর। যদি হয় কোনো কন্যা সন্তান, তার নাম রাখবে বেহুলা
নাচ তাই হবে গো, বেশ। তাই হবে। বিদায় আবার দেখা হবে। মাঝি ভাই, হে বাবু, সমস্ত রিঙ্গা লঙ্ঘন তুলে দাও। এই মুহূর্তে তোমার সমুদ্র কণ্ঠের সারি গান গাইতে গাইতে নিয়ে চলো আমার সমস্ত রিঙ্গা দক্ষিণ পাঠিনী বাণিজ্যে। চলো চলো বাবু, এই মুহূর্তে আমরা সবাই পাল তুলে দিয়েছি। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, পাল তুইলা দে রে নৌকার হাল ধইরা দে, পাল তুইলা দে রে নৌকার হাল ধইরা দে। ও পাল তুইলা দে রে নৌকার হাল ধইরা দে, পাল তুইলা দে রে নৌকার হাল ধইরা দে। আর মোদের আছে চিহ্ন তরি দিবানিশি দিচ্ছি পারি, আর মোদের আছে চিহ্ন তরি দিবানিশি দিচ্ছি পারি। আর নদী নদী মহানদী, নদী নদী মহানদী হাল ধইরা দে, পাল তুইলা দে রে নৌকার হাল ধইরা দে, পাল তুইলা দে রে নৌকার হাল ধইরা দে। জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় দে মাঝি ভাই, পাল এগিয়ে চলো। এবার শুরু হচ্ছে